আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আপনারা কিভাবে ঘরে বসে চিপস রেডি করতে পারবেন সে বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, প্লাস হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা ভালো করে রেডি করে নিব। তো আপনারা দেখতেই আসছেন যে আমি প্রথমে হচ্ছে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে আরো একটু পানি দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে একটু একটু পানি দিয়ে এটা ভালো করে ডোটা রেডি করে নিব। এমন ভাবে রেডি করব যাতে করে হচ্ছে ডোটা একদমই পাতলা না হয়ে যায়, আর হচ্ছে একদমই ঘন যেন না হয়ে যায়। তো দেখেন আমি ডোটা রেডি করে নিচ্ছি। কেমন হয়েছে ওজনটা হচ্ছে একটু ভালো করে দেখে নেন। আমি কিন্তু একদমই ঘন রাখি নাই বা হচ্ছে একদমই পাতলা রাখি নাই। তো যেহেতু আমি কলা পাতায় করে হচ্ছে পিঠাটা রেডি করব, সেজন্য হচ্ছে আমি কলা পাতা নিয়ে নিচ্ছি। তো কলা পাতাটা হচ্ছে আমি আমার পরিমাণ মতো ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে হচ্ছে এটা একটু বড় রাখতে পারেন বা হচ্ছে আপনাদের মনের মতো করে হচ্ছে ছোট করে নিতে পারেন। তো আমি দেখেন প্রথমে হচ্ছে কলা পাতাটা হচ্ছে আলাদা করে নিচ্ছি। আমার প্রয়োজন যতটুকু সেটুকুই হচ্ছে আমি নিচ্ছি। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে কলা পাতা নিয়ে নেবেন। তো আমি ছোট ছোট করে কেটে নিতেছি। সবগুলা কলা পাতাই হচ্ছে এভাবে ছোট ছোট করে কেটে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কলা পাতা মাঝ বরাবর ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায় তাহলে হচ্ছে যেহেতু ডোটা পাতলা সেজন্য হচ্ছে আহ কলা পাতা থেকে পড়ে যাবে। তো পরে ভালো করে ধুয়ে এগুলো হচ্ছে মুছে একদম পরিষ্কার করে নিতেছি। আর হচ্ছে আপনারা ভুল করেও কলা পাতায় তেল ব্যবহার করবেন না। যদিও আমার ভিডিওতে বোঝা যাচ্ছে যে কলা পাতায় হচ্ছে তেল তেল লাগতেছে, আমি কিন্তু মানে এক ফোঁটা তেলও দেই নাই। তো আপনারাও হচ্ছে তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে হচ্ছে কলা পাতায় ডোটা লাগবে না, পড়ে যাবে। তো দেখেন আমি এখানে একটা লাল রং করছি, একটা হলুদ রং করছি, আর হচ্ছে একটা সাদায় রেখে দিচ্ছি। আর লালটা হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে করছি, হলুদটা হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে করছি। আমি এখানে রং ব্যবহার করি নাই। তো আপনারা হচ্ছে রং ব্যবহার করবেন না। রং ব্যবহার করলে হচ্ছে পিঠাটা বেশি দিন থাকে না, একটু তেতা হয়ে আসে। তো আমি হচ্ছে এভাবে আহ ডোটা নিয়ে কলা পাতায় হচ্ছে ভালো করে পুরোটার মধ্যে মিশিয়ে নিতেছি। আপনারা হচ্ছে এভাবে করে নেবেন। দেখেন আমি এখানে ৩টা কালারই ব্যবহার করছি। আবার হচ্ছে একটা কালারও ব্যবহার করতে পারেন বা হচ্ছে ২টা কালার ব্যবহার করতে পারেন বা হচ্ছে ৩টা কালারই একসাথে ব্যবহার করে নিতে পারেন। তো আমি হচ্ছে দেখেন একদমই হচ্ছে রেডি করে নিচ্ছি এবং হচ্ছে এটা আমাদের যে তাওয়া সে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পিঠাটা হচ্ছে আপনারা তাওয়ায় ইউজ করবেন বা হচ্ছে ভাপ দিয়েও করতে পারেন। যদি তাওয়ায় করেন সেটা হচ্ছে ভালো হয় আর কি। তো আমি সাথে আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। জোরে গেলে 7 থেকে 8 সেকেন্ড বা হচ্ছে 10 সেকেন্ড এমন সময় লাগে। তো দেখেন এদিকেও আমি হচ্ছে পিঠা বানায় নিছিলাম। তো আমি এভাবে করে এক এক করে অনেকগুলো পিঠাই হচ্ছে এখানে দেখেন রেডি করে নিচ্ছি। এই পিঠাটা হচ্ছে আপনারা খুব সহজে বসে হচ্ছে রেডি করে বাসায় খেতে পারেন। তো দেখেন আমি কিভাবে হচ্ছে কলাপাতা থেকে আলাদা করে নিতেছি। প্রত্যেকটা পিঠাই হচ্ছে এভাবে আপনার কলাপাতা থেকে আলাদা করে নিতে পারেন। অনায়াসে ঠান্ডা হয়ে আসলে কিন্তু পিঠাটা কলাপাতা থেকে আলাদা হয়ে যায়। তো দেখেন আমি এখানে হচ্ছে আলাদা করে সবগুলা পিঠাই হচ্ছে এভাবে রোদে শুকিয়ে নিব। এটা হচ্ছে আপনারা সেমাই বা হচ্ছে এমনিতেও বাসায় মসমসে চিপস আকারে খেতে পারেন বা হচ্ছে এই ডোটার সাথে আপনারা যদি শুকনা মরিচ ইউজ করেন তাহলে হচ্ছে খেতে একটু ঝাল ঝাল বা আরো হচ্ছে টেস্ট হতে পারে। তো আমি এখানে শুকনা মরিচ ইউজ করি নাই, যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে ওরা হচ্ছে শুকনা মরিচ দিলে খেতে পারবে না সেজন্য। তো
দেখেন পিঠাটা কিন্তু একদমই পাতলা হয়, শুকানোর পর একদমই পাতলা হয়। তো হচ্ছে এটা আপনারা তেলে ভেজে পরিবেশন করতে পারেন। তো আমার ভিডিওটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।